অবশেষে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে যে প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, সেই দলে জায়গা হয়েছে তার। সাইফের প্রত্যাবর্তনে যেমন বৃদ্ধি পাবে দলের শক্তি, অন্যদিকে মধুর সমস্যায় ফেলবে দলকে। সম্মত আছেন, আবার ফিরেছেন সাইফ। তবে কজন জেনুইন ফাস্ট বোলার থাকবে বাংলাদেশের একাদশে, আর এতে কার কপাল পুড়তে যাচ্ছে, বাকিটা শুনবো এর প্রতিবেদনে। বিশ্ব ক্রিকেটে যে অপশনের জন্য সবাই হাহাকার করে সেটা হচ্ছে একজন বিশ্বমানের ফাস্ট বোলিং অলরাউন্ডার। সব দলেরই স্বপ্ন থাকে এমন একজন খেলোয়াড় নিজেদের দলে পাবার। সাইফুদ্দিনকে দিয়ে পূর্ণ হয়েছে সেই স্বপ্নের। প্রত্যাশা পূরণ করলেও ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে ছিলেন সাইফ। অবশেষে এই বিপিএল দিয়ে হয়েছে তার প্রত্যাবর্তন। দুর্দান্ত পারফর্ম করে বরিশালকে শিরোপা এনে দিয়েছেন প্রথমবারের মতো। এবারের ডিপিএলেও ব্যাটে বলে বজায় রেখেছেন সেই ধারাবাহিকতা। তাই তো আরও একবার জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে তাকে। যদিও এখনও স্কোয়াড ঘোষণা হয়নি, তবে প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। এখানে ডাক পাওয়ার মানেই তো আবারও ফিরিয়ে আনা হয়েছে তাকে। তার প্রত্যাবর্তন যে মধুর সমস্যায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে। এখন যে ভাবতে হবে সেরা একাদশ নিয়ে। একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার যদি পারফর্ম করতে জানেন, তবে যে কোনো দলের জন্যই তিনি অটো চয়েস খেলোয়াড়। ব্যতিক্রম ঘটছে না সাইফের ক্ষেত্রেও, তাই তো দলে তার জায়গা নিশ্চিত। সাইফের দলে থাকা মানে 4 ওভার বোলিং করার জন্য একজন ফাস্ট বোলার পেয়ে গেছে বাংলাদেশ দল। এদিকে দলের প্রয়োজনে বোলিংটা করতে জানেন সৌম্য সরকারও। এই দুজনকে দিয়ে অনায়াসে 6 থেকে 8 ওভার বোলিং করাতে পারে ক্যাপ্টেন। এখন প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে এই দুজনের পর কি আরও 3 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স? সেই সম্ভাবনা একেবারেই কম, নেই বললেই চলে। এরকম দল সাজালে পুরোপুরি বিপাকে পড়তে হবে, কারণ প্রথম 3 ম্যাচের জন্য পাওয়া নাও যেতে পারে সাকিবকে। এদিকে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে সম্ভাব্য যে একাদশ, সেই একাদশ যদি সাজানো হয় তবে একমাত্র স্পিনার হবেন রিশাদ হোসেন। মিরপুর ও চট্টগ্রামের মাটিতে একজন স্পিনার নিয়ে নামার মতো বোকামি নিঃসন্দেহে করতে চাইবে না কোচ ও ক্যাপ্টেন। দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু এটা পুরোপুরি যথেষ্ট নয়, কারণ রিয়াদকে 4 ওভার করাবে সেই সম্ভাবনা নেই। তাই রিশাদের সাথে আরও থাকবেন শেখ মাহিদি। এরকমভাবে স্পিন বোলিং লাইন আপ সাজালে তবেই একাদশে ভারসাম্য ফিরে আসবে বাংলাদেশের। তখন প্রশ্ন হবে, সৌম্য ও সাইফের পর তবে কোন 2 ফাস্ট বোলারকে নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স? এরকম হলে তো আর আলাদা করে 3 জন ফাস্ট বোলার মাঠে নামানোর কোনো সুযোগ নেই। আইপিএলের ধকল সামলে মুস্তাফিজুর রহমান যে প্রথম ম্যাচে একাদশে জায়গা করতে পারবেন না সেটা অনেকটাই নিশ্চিত। দলের অটো চয়েস ফাস্ট বোলার শরীফুল ইসলাম, তার সঙ্গী হবেন তাসকিন আহমেদ। এই দুজন জেনুইন পেসার নিলে একাদশ থেকে বাদ পড়বেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। তখন একাদশে সাইফুদ্দিন, শরীফুল ও তাসকিনের সঙ্গে থাকবেন রিশাদ ও শেখ মাহিদি। এই 5 জনের সঙ্গে বাড়তি আরও থাকবেন সৌম্য ও মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিং লাইনটা এরকমই হতে পারে টাইগারদের।